আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের আমি সহজভাবে বিরিয়ানি রান্না করে দেখাবো। তোমরা এভাবে বিরিয়ানি রান্না করতে পারো। আমি যারা বিরিয়ানি তো অনেকে অনেক কিছু দেয়, আমি খুব সিম্পলভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা রান্না করতে পারবা। আবার মুরগি ছাড়া শুধু মাছ দিয়ে। তো এই যে আমি আদা রসুন দিয়ে দিছি, পেঁয়াজগুলো হালকা ভাজা করে। তো ভাজা আদা রসুনগুলা দিয়ে এখন আমি বাদাম বাটা দিব। তোমরা বাদাম বাটা ওই যে 10 টাকার বাদাম না নিলেই পারবা দোকান থেকে। আর এটা তোমরা না দিলেও পারো, বাদাম বাটাটা দিলে ভালো, তাও দেওয়ার চেষ্টা করবা। তো এইগুলো ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ আসবে বাদামের আর আদা রসুনের। তো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিব। এই যে ভাজা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন লবণ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দিবা না, কারণ এই প্যাকেটের বিরিয়ানির মশলার মধ্যে হলুদের গুঁড়া থাকে, তো বিরিয়ানিটা দেখতে সুন্দর লাগে না হলুদ দিলে। তা আমি হলুদ এখানে দিই নাই, শুধু মশলা লবণ আর মরিচের গুঁড়া দিছি। আর এই যে বিরিয়ানি মশলা দিয়ে দিছি, রেডিমেড রাঁধুনির মশলা। বিশ্বাস করো গাইস, এভাবে বিরিয়ানি রান্না করে তোমরা খাইয়া দেখবা কেমন লাগে। আমি এই কখনো এভাবে বানাই নাই, ফার্স্ট টাইম বানাইছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক অনেক মজা হয়েছে বিরিয়ানিটা খাইতে। তো যে 10 টাকা করে গুঁড়া দুধের প্যাকেটগুলো আছে, ওইটা একটা না গুলা দিয়ে দিছি। তো তোমরাও এইভাবে 10 টাকা গুঁড়া দুধ প্যাকেটে না দিতে পারো। তো এখন আমি মশলা কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি ইলিশ মাছ, চিংড়ি মাছ আর ডিম দিচ্ছি। তোমরা শুধু ইলিশ মাছ দিয়ে রাঁধতে পারবা। আমার ঘরে ছিল চিংড়ি মাছ, আমি দিয়ে দেখলাম কেমন হয়, অনেকই ভালো লাগছে। তোমরা চাইলে চিংড়ি মাছও দিতে পারো, ডিমও দিতে পারো। তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়েও শুধু করতে পারো। সত্যি কথা, অনেক অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। তোমরা যদি না বানায় খাও তাহলে বুঝতে পারবা না। তো আমি এখন মাছগুলো কষানো হয়ে গেছে, উঠায় নিচ্ছি। মাছগুলো ভালো করে কষায় নিয়ে এখন উঠায় নিব, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তোমরা বিরিয়ানি চালটা নাড়ার সময় ভেঙে যাবে, এগুলো যেহেতু ইলিশ মাছ আর চিংড়ি মাছ। তো আমি মাছগুলো উঠায় এই মশলাটার মধ্যে আমি ভেজে দেব বিরিয়ানির চালগুলা। তার একটা পাতিলে আমি মশলাটা ঢেলে নেব। এই তো এখন আমি চালগুলা দিয়ে দেব। আমি চাল আগে থেকে ধুয়ে নিয়েছি। তো তোমরা যে একটা কাপ দিয়ে মেপে চাল দিবা, ওই কাপের যেমন 3 কাপ চাউল নিলে 6 কাপ পানি দিবা। আর যদি গরম পানি দাও তাহলে 1 কাপ কম দিবা, 5 কাপ দিবা। তা আমি এখন বিরিয়ানি চালগুলো দিয়ে দিছি। তো এগুলো ভালো করে ভেজে আমি আগে থেকে পানি গরম করে রাখছি, ওই গরম পানিটা অ্যাড করে দিব। তা আমি যে গ্লাস দিয়ে মেপে চালগুলো দিছি, ওই গ্লাস দিয়ে আমি পানি দিয়ে দিব। তো এই যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো সিম্পলভাবে দেখাচ্ছি। যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট করবা, শেয়ার করবা, আমার পেজটা ফলো করবা। তো খুব সহজভাবে দেখাইছি। যারা মধ্যবিত্ত আছে তারা তো বিরিয়ানিতে এত কিছু দিয়ে রান্না করতে পারে না। সিরিয়াসলি গাইস, আমি নিজেও মধ্যবিত্ত। এই যে তোমাদের কি বলবো, এত কিছু না দিয়েও তোমরা এভাবে আমরা অনেকে মনে করি সব কিছু না দিলে বিরিয়ানি হবে না, মজা হবে না, কিন্তু সত্যি কথা অনেক মজা হয়। এই যে আমি এখন অর্ধেক পোলাও উঠাই নিব, তারপরে মাছগুলো দিব। তো গরম পানি দেওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এখন অর্ধেক পোলাও উঠাই নিচ্ছি, আগে আমি এটা ক্যামেরা করতে ভুলে গেছি। তো এই যে আমি এখন চিংড়ি মাছগুলো বিছাই দিব। চিংড়ি মাছগুলো বিছাই দিয়ে ইনশাল্লাহ একটা ডিম দিয়ে দিছি আর বেরেস্তা। তোমরা বেরেস্তা নাও দিতে পারো, আমার কাছে বেরেস্তা ভালো লাগে, এই জন্য আমি দিছি।
যে বাকি যে পোলাওগুলো উঠায় রাখছি এগুলো এখন আবার ঢেলে দিছি। এখন এগুলা সুন্দর করে সমান করে দিয়ে তারপরে উপর থেকে আমি ইলিশ মাছগুলা বিছাই দিব। তারপরে বেরেস্তা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ঢেকে রাখতে হবে। দেখো পোলাও কিন্তু ভালো করে সিদ্ধ হয় নাই, বাকি আছে। এখন এগুলা দিয়ে অনেকক্ষণ প্রায় 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখতে হবে, খোলা যাবে না। তখন খুলে দেখবা একদম পারফেক্ট হয়ে গেছে। তো যদি তোমাদের কাছে ভালো লাগে ভিডিওটা, তোমরা এভাবে বানায় দেখতে পারো আর আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। তো তোমাদের জন্য আমি সহজভাবে দেখালাম। আমি সত্যি কথা আমি এভাবেই বাসায় রান্নি। এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।